গম এক্সপোর্টে ব্যান লাগানোর পর এখন ভারত সরকার অসংখ্য ট্রাকে লোড করা লাখ লাখ টন গম একসাথে বাংলাদেশে পাঠাতে অস্বীকার করেছে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। আসলে হয়েছে কি, ভারত সরকার 13ই মেতে গম এক্সপোর্ট ব্যানের ঘোষণা করেছিল, কিন্তু তারই সঙ্গে ভারত সরকার এটাও বলেছিল যে 13ই মের আগে যেই ভারতীয় ট্রেডার্সরা বিদেশ থেকে গম এক্সপোর্টের অর্ডার নিয়েছে, যেই অর্ডারের পেমেন্ট হয়ে গেছে, মানে 13ই মের আগে যেই গমের ডিলের লেটার অফ ক্রেডিট জারি করে দেওয়া হয়েছে, সেই গমের শিপমেন্টকে বিদেশে এক্সপোর্ট করতে দেওয়া হবে। এটাই ফাইনালাইজ করা হয় 13ই মের। ইন্টারন্যাশনাল গমের মার্কেটে ভারতের গমের ডিমান্ড ভীষণ বেশি রয়েছে। এক্ষেত্রে হয়েছে যে ভারতের অনেক ট্রেডার্স আচমকা আগে ডেটের অনেক লেটার অফ ক্রেডিট ভারত সরকারকে শো করা শুরু করে দেয় আর বলেন যে ওনারা এই গমের ডিল 13ই মের আগে করে দিয়েছিল, যার জন্য এই শিপমেন্ট ভারত সরকারের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। আর ওই গম ওই সমস্ত ট্রেডার্সদের বিদেশে এক্সপোর্ট করতে দেওয়া হোক। আপনাদের জানানোর জন্য বলি, যখনই কোনো অন্য দেশকে পণ্য পাঠাতে হয় তখন তার আগে ভারতীয় ট্রেডার্সদের ভারত সরকারের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডসের থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হয়। ওই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ল্যান্ড বর্ডার পোস্ট, এয়ারপোর্ট বা বন্দরে কাস্টম ডিপার্টমেন্টকে শো করাতে হয়। তারপরই কাস্টম ডিপার্টমেন্ট সেই শিপমেন্টকে এগোতে দেয়। গম এক্সপোর্ট ব্যানের পর ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের কাছে আনইউজুয়ালি অসংখ্য মাত্রায় রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন আসছিল, যার মধ্যে ভারত থেকে বাংলাদেশ যাওয়া গমের 6000 ট্রাককে বর্ডারে আটকে দেওয়া হয়েছে। রেফারেন্স হিসেবে আপনারা স্ক্রিনে আর্টিকেলটা দেখুন। যা অনুযায়ী বাংলাদেশে যাওয়া গমের 6000 ট্রাক বাংলাদেশ সংলগ্ন বর্ডারেই আটকে দেওয়া হয়েছে আর তাদের এগোনোর পারমিশন দেওয়া হচ্ছে না। বিষয়টা হলো এই সময় গমের ইন্টারন্যাশনাল মার্কেটে মারাত্মক শর্টেজ চলছে, যার জন্য ভারতের গমের ট্রেডার্স এবং এক্সপোর্টারদের গমের ভালো প্রাইস মিলছে। এই সময় এই যে ভারতের ট্রেডার্স আচমকা অনেকগুলো লেটার অফ ক্রেডিট নিয়ে চলে এসছে, সেটা দেখে ভারত সরকারের এই বিষয়টার আশঙ্কা রয়েছে যে এই সমস্ত গমের ডিল আগে সাইন হয়নি আর সেগুলোকে আগে ডেটের ওপর অসৎভাবে লেটার অফ ক্রেডিট জারি করে দেখানো হচ্ছে। সমস্যা এটা হলো মোট 6000 ট্রাক যাতে বাংলাদেশে যাওয়া গম লোড হয়ে রয়েছে, তা ট্রেডার্সদের কাছে 13ই মের আগের লেটার অফ ক্রেডিট মজুত রয়েছে, কিন্তু ওই ডিল 13ই মের আগে সাইন হয়েছিল সেটা শো করার জন্য তাদের কাছে পেমেন্ট ট্রানজাকশনের ডিটেলস একদমই নেই। লেটার অফ ক্রেডিটকে ভীষণই সহজে ব্যাকডেট করানো যায়। আজও ইন্ডিয়া বাংলাদেশের ট্রেডার্স 10 মাস আগের লেটার অফ ক্রেডিট জারি করতে পারে, কিন্তু ওই ডিল যে সত্যি সাইন হয়েছিল তার প্রমাণ হিসাবে চাই পেমেন্ট ডিটেলস, যাতে পরিষ্কারভাবে শো হবে বাংলাদেশের ইম্পোর্টার্স ভারতের ট্রেডার্সদের 13ই মের আগে পেমেন্ট করে দিয়েছিল। কিছু ট্রেডার্স এই নিয়ে বাহানা দিচ্ছে 12ই মেতে লেটার অফ ক্রেডিট সাইন হওয়ার পর বাংলাদেশ থেকে পেমেন্টের জন্য আসেনি, কারণ 12ই মে বৃহস্পতিবার ছিল, যেখানে বাংলাদেশে ফ্রাইডে ও স্যাটারডে উইকেন্ড হয়, যেই দিনগুলোতে ব্যাংক বন্ধ থাকে। তার পরের দিন অর্থাৎ রবিবার বুদ্ধ পূর্ণিমা ছিল, যার জন্য বাংলাদেশে ওখানে ছুটি ছিল, মানে 3 দিন ধরে লাগাতার ব্যাংক বন্ধ ছিল। এছাড়া ভারতীয় ট্রেডার্সরা বলছেন এই ডিল 13ই মের আগেই সাইন হয়েছিল। এর প্রমাণ হিসেবে তাদের কাছে 13ই মের আগের বাংলাদেশ গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভ ইম্পোর্ট পারমিটও রয়েছে। এর জন্য ভারত সরকার কোনো এনকোয়ারি না করে দ্রুত গমের ট্রাকগুলোকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট জারি করে দিক, নয়তো 20-25 দিন ধরে ট্রাকে যে গম লোড হয়ে রয়েছে সেগুলো বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাবে আর ওই ট্রেডার্সদের কোটি কোটি টাকা লোকসান হবে। এই 6000 ট্রাকে ট্রেডারদের কাছে সবকিছু রয়েছে, কিন্তু 13ই মের আগের পেমেন্ট রিসিপ্ট নেই। কিছু ট্রেডার্স এমনও রয়েছে যাদের কেস জেনুইন আর তারা বাংলাদেশ থেকে আগে পেমেন্ট পেয়ে গেছিল। ভারত সরকারের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডকে দেশের ইস্টার্ন রিজিয়ন থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য মোট 1200টা অ্যাপ্লিকেশন এসছে, যার মধ্যে থেকে 200টা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভারত সরকার জারি করে দিয়েছে। বাংলাদেশে যাওয়া এই গমের পরিমাণ কিন্তু কম নয়, মোট 4 লাখ টন গম বাংলাদেশ যাচ্ছিল। এক্ষেত্রে ভারত সরকার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে এক এক করে ইনভেস্টিগেট করে পুনরায় রেজিস্ট্রেশন সার্টিফিকেট জারি করছে। আর এমনটা করতে করতে 2রা জুন পর্যন্ত কেবল 200টা রেজিস্ট্রেশন সার্টিফিকেট জারি করা গেছিল। ভারত সরকার একটা অ্যাপ্লিকেশন খতিয়ে দেখছে, যার জন্য 6000 ট্রাকসকে পারমিশন দিতে কিছুটা সময় লাগবে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় এক এক করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট জারি করার পদ্ধতিটা কি একদম ঠিক, হ্যাঁ নাকি না? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।